বন্ধুরা, বৃহস্পতিবারের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শুক্রবার দিন আপনারা বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন। ছোটখাটো গ্যাপ ডাউন বা গ্যাপ আপ করলেও বাজারের মধ্যে খুব বেশি মুভমেন্ট হবে না। হ্যাঁ, সুইং হাই আর সুইং লো খেয়াল করে দেখেন, সেটা যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে স্ক্যাল্পিং আকারে ট্রেড করতে পারি। আপনাদের সাথে রেঞ্জও শেয়ার করেছিলাম, ঠিক এই রেঞ্জটার তলায় যদি গ্যাপ ডাউন হয়, বড় সড়ো গ্যাপ ডাউন হয় 24,075-এর তলায়, তবেই কিন্তু এখান থেকে সেলিং সেট আপ দেখতে পাওয়া যেতে পারে। দেখেছি তলার দিকে গ্যাপ ডাউন হয়েছে। এবার যদি গ্যাপ ডাউনের কারণ বোঝেন তাহলে কিন্তু চমকে যাবেন, কারণ এখানে টেকনিক্যাল প্রপার ওয়েতে মেনে কিন্তু চলছে না। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তিনটে থেকে মুভ এসছিল আপসাইডের দিকের জন্য, এইখানে কারা কাজ করেছিল? সেই এফআইআই, তবে এখান থেকে উপরের দিকের জন্য নিয়ে যেতে পেরেছে বাজার। তাহলে এখানে এফআইআই দের যেটা কেনা ছিল এতটা তলায় যদি গ্যাপ ডাউন হয়, তার মানে আলটিমেট লস হচ্ছে। এই জন্য প্রিমিয়াম কি হলো, প্রিমিয়াম আলটিমেট কিন্তু বাড়তে চাইছিল না। এত ট্রিকি নয়েজ ছিল যে বাজারের মধ্যে প্রিমিয়াম কিন্তু মেল্ট হচ্ছিল কন্টিনিউ মর্নিং থেকে। ফাইনালি যখন মেল্ট করা কমপ্লিট হয়ে গেল, সেখান থেকে আবারও একটা বাইং সেট আপ। সেই সেট আপটার মধ্যে কাজ করতে আপনি পারবেন না, কারণ এই মুহূর্তে তিনটের সময়, আড়াইটে, তিনটে 10-15 সময় এমন বড় মুভমেন্ট আসছে আপসাইডের দিকের জন্য, সেখানে কাজ করতে যাওয়ার জন্য যে জায়গাটা দরকার বা যে সময়টা দরকার, সেই সময়টা কিন্তু বাজার দিচ্ছে না। এটা কিন্তু বাস্তব সত্যি। এবার যদি খেয়াল করে দেখেন, সেক্ষেত্রে বাজারের মধ্যে কি আগের দিনে কাজ করা গেছে? হ্যাঁ, কাজ করা গেছে। ছোট স্ক্যাল্পিং আকারেই ট্রেড করা গেছে। সেটা হচ্ছে এখান থেকে একটা শর্ট করা গেছে, তারপরে কিন্তু এক্সপেক্টেড ছিল না যে এখান থেকে তলার দিকের জন্য মুভ হবে। তো এই মুভমেন্টে কাজ করা যায়নি, এই মধ্যেই কিন্তু ছোটখাটো স্ক্যাল্পিং করা গেছে। এবার কেন করা গেছে? কারণ হচ্ছে রেঞ্জ বাউন্ড বাজার দেখার পর যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রেঞ্জ বাউন্ড বাজারে কিরকম ধরনের ট্রেড করতে হয়। সেই ট্রেডটাই কিন্তু কালকের দিনে করা হয়েছে। এবার যদি দেখেন যে নেক্সট দিন মানে সোমবার দিনের জন্য কিরকম সিচুয়েশন বাজারে দাঁড়াতে পারে, আপাতত যদি দেখেন ট্রেন্ড কিন্তু আপ সাইডের দিকের জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছে, পাক্কা নয়। মানে আপনারা ভাববেন হয়তো যে কনফার্মেশন এসে গেছে, কনফার্মেশন এখনো নয়। কনফার্মেশন অ্যাকচুয়ালি আসবে কিন্তু 24,600-র উপরে। তার আগে এক একটা রেজিস্ট্যান্স কিন্তু ব্রেক করেছে, ছোট ছোট যে রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু বৃহস্পতিবার দিনই ব্রেক করেছে। আবার আমরা কি দেখতে পাচ্ছি যে শুক্রবার দিন বড় সড়ো গ্যাপ ডাউন খোলার পর তলার দিকে 23,900 পর্যন্ত আসার পর এখানে কিন্তু কি দেখতে পাচ্ছি যে বাজারে কিন্তু যে রেজিস্ট্যান্সটা ব্রেক করেছিল 24,180 পর্যন্ত পৌঁছিল, আবার রেজিস্ট্যান্সের তলায় চলে এসেছে। তো এইটা আপাতত দৃষ্টিতে যদি দেখেন তাহলে ছোটখাটো একটা ডাউন সাইডের হয়তো মুভমেন্ট, কিন্তু এখানে এখনো পর্যন্ত ভয় পাওয়ার মতন কিছু সিচুয়েশন তৈরি হয়নি। এবার এখানে খেয়াল করে দেখবেন যে 24,000-এর ওপরে গিয়েই ক্লোজিং হয়েছে আলটিমেট বাজার। তাহলে এখান থেকে গ্যাপ ডাউনেই খুলুক বা গ্যাপ আপেই খুলুক, এই রেঞ্জটাতে কিন্তু কাজ করতে যাবেন না। কারণ হচ্ছে এই যে উপরের দিকে এই জায়গাটা, যেটা হচ্ছে 24,047 বা 50 ধরতে পারে, আর এইখানটা যে তলায় যেটা হচ্ছে 23,900, এই যারা যারা একটু বিগিনার্স আছেন তারা কাজ করতে যাবেন না। এই জোনটার মধ্যে কিরকম ধরনের কাজ করা যেতে পারে? যদি দেখি যে ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর উপরের দিকে আবার যাওয়ার চেষ্টা করেছে, সামান্য কিছু ব্রেক করেছে বা করেনি, এরকম সিচুয়েশন হলো, বারবার আপ সাইড ডাউন সাইড করছে, তখন ইন্টারডে সুইং লো ব্রেক করলে আর উপরের দিকে সুইং হাই যদি ব্রেক করতে না পারে, তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট হতো। এক্স্যাক্ট যে এটাই হবে তার কোনো মানে নেই। এটা হতে পারে যে এইরকম টাইপের খুললো, খোলার পর দেখলেন যে তলার দিকে সুইং লো ব্রেক করলো, তাহলে সেক্ষেত্রেও তলার দিকে কিন্তু মুভমেন্ট হবে। আবার যদি দেখা যায় যে সুইং হাই এইরকম সিচুয়েশনে ব্রেক করে, তাহলে এখান থেকে আপ সাইডের দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভমেন্ট পাবেন। আচ্ছা, আর একটা লেভেল আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,038 আগের দিনের লো করেছিল। তো এখানে হচ্ছে ক্লোজিং হয়েছে 24,178, 80 এইসব জায়গায়। তো শুক্রবার দিনের ক্লোজিং হচ্ছে 24,042। তার মানে এইটা হচ্ছে এখন এই মুহূর্তের রেঞ্জ। বাজার এর কাছাকাছি পর্যন্ত যেতেই পারে, কিন্তু যদি এটাকে ব্রেক না করে তাহলে উপরে যাওয়ার রাস্তা আবার বন্ধ। যেমন তলার দিকে রাস্তা বন্ধ ছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটাকে যতক্ষণ না 23,645, এই গ্যাপটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তলায় আসার রাস্তা বন্ধ। তার মানে বাজারের মধ্যে কন্ডিশন এই মুহূর্তে কি হতে পারে?
যদি এত দূর পর্যন্ত তলায় আসে আবার এত দূর পর্যন্ত উপরে যায়, তাহলে এই রেঞ্জটার মধ্যেই দেখতে পারেন আগামী সপ্তাহতেও ফেসে রাখতে পারে বাজার। এখানে কোনো কিন্তু সলিউশন বেরোবে না। আশা করি বুঝতে পারলেন। তো রেঞ্জ এই টাকা ব্রেক করলে ইন্টারডে হিসাবে হয়তো ট্রেড করতে পারবেন, কিন্তু 24,179 ব্রেক না করলে উপরের দিকে রাস্তা খুলছে না। 23,645 না ব্রেক করলে ততক্ষণ তলার দিকের জন্য রাস্তা খুলছে না। ব্রেক করা মানেই যে এখান থেকে উপরের দিকের জন্য চলবে বা তলার দিকের জন্য চলবে সেটা কিন্তু নয়। কারণ ব্রেক করার পরও তলার দিকে নেমে আসতে পারে, কিন্তু রাস্তাটা খুলে গেল যে আবারও কিন্তু উপরের দিকে প্যাটার্ন ওয়াইজ যদি তৈরি করে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট, তাহলে যাওয়ার জায়গা তৈরি হবে। যদি 23,645 এই রেঞ্জটাই মধ্যে ব্রেক করে, তাহলে তলার দিকের জন্য থেকে আপসাইডের দিকের জন্য বাউন্স দিতেই পারে, এবং যদি পরবর্তীকালে প্যাটার্নের সাপোর্ট পায় যেটা ডাউন সাইডের দিকের জন্য প্লে করবে, এরকম প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে কিন্তু রাস্তা খোলা রইল, নয়তো রাস্তা কিন্তু বন্ধ। যেটা হচ্ছে 24,180 উপরের দিকে, আর তলার দিকে হচ্ছে 23,645। আশা করি বুঝতে পারছেন। এই রেঞ্জটার মধ্যেও কিন্তু আগামী সপ্তাহ এসে থাকতে পারে, এটা কিন্তু ভেবে নেবেন। এবং সেটা নিয়ে আগামী দিনে হয়তো ভিডিও করব, কিন্তু মোটামুটি ভাবে তবুও জানিয়ে দিলাম যে এই মুহূর্তে জায়গা হচ্ছে এইরকম। এবার হচ্ছে যদি কোনো কারণে দেখি যে গ্যাপ ডাউনে বাজার খুলেছে, এই রেঞ্জটার ব্রেক আর করতে পারেনি, যেটা হচ্ছে 23,900, এর আশপাশে খুলেছে, তলার দিকের জন্য ডিপ নিচ্ছে, বারবার উপরের দিকের জন্য ওঠার চেষ্টা করছে, কিন্তু যেতে পারছে না। তাহলে সেক্ষেত্রে কি দেখে রাখবেন, হাফ অ্যান আওয়ারের সুইং হাই ব্রেক করলে অফ সাইডের দিকের জন্য একটা স্ক্যালপিং মুভমেন্ট হতে পারে, এই এর কাছাকাছি পর্যন্তই টার্গেট দাঁড়াবে, বা এটাকে ব্রেক করে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটা হোল্ড করা যেতে পারে, এর থেকে বেশি কিছু পাবেন না। এবার যদি সিচুয়েশন দেখেন, তাহলে হচ্ছে 23,075 80, এই 24,075 80 এই রেঞ্জটার উপরে যখন উঠবে, তার আগে এখানে ইন্ট্রাডে বেসিসে প্যাটার্ন তৈরি করতে হবে। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে সেই মুখটা আবারও উপরের দিকে 24,180 200 এই দিকে নিয়ে যেতে পারে। সেটা প্রজেকশন লেভেল ড্র করার পরই, যখন পিয়ার সেট লেভেল সেট হবে, তখনই অ্যাকচুয়ালি টার্গেটের জোন দেখতে পাবেন যে ওই জায়গাটা পর্যন্তই বাজার হিট করতে পারে, তখনই অ্যাকচুয়ালি ফিগার পাবেন, তার আগে তো পাবেন না। সেই জন্য আমি 180 থেকে 200 220 পর্যন্ত বলছি। আবার যদি ডলারের দিকে দেখা যায় যে এই জোনটা ব্রেক করেছে, তাহলে হচ্ছে 23,817, কারণ এটা একটা সুইং লো, এইটা পর্যন্ত আপনারা একটা ভালো মুভমেন্ট দেখতে পারেন। এইটাকে ব্রেক করে তলার দিকে চলতে গেলে, তাহলে সেখানে এখানে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে হবে, কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য। এটা যদি তৈরি হয়, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর কতদূর পর্যন্ত তলার দিকে নেমে আসবে, সেটাও কিন্তু প্রজেকশন লেভেল ড্র করার পর আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়াল বাজার কতদূর পর্যন্ত নেমে আসতে পারে। আলটিমেট হচ্ছে সিচুয়েশন এইরকম। এবার সোমবার দিনের জন্য যদি প্লে করার কথা ভাবেন, তাহলে কিন্তু এখানে নর্মালি আপসাইডে যদি এই জোনটা ওপর করলে আর তলার দিকে সুইং লো ব্রেক করে একটা স্ক্যালপিং মুভ পেতে পারি। ডাউন সাইডে যদি এই জোনটার মধ্যে খোলে, তাহলে আপ সাইডের দিকের জন্য যদি সুইং হাই ব্রেক করে, তাহলে আপ সাইডের দিকের জন্য একটা মুভমেন্ট পেতে পারি। এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সিচুয়েশন কি। এবার বাজারের মধ্যে উপর থেকে তলায়, কখনো তলা থেকে উপরে, এই যে জায়গাগুলো দেখছেন, এগুলোর পেছনে কারণ কি? এগুলোর পেছনে কারণ হচ্ছে নিউজ। আপনারা অনেকেই হয়তো জানেন, যারা জিও পলিটিক্স একটু ফলো করেন, ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ বিরামের জন্য একটা চুক্তি হওয়ার ছিল, সেটা হচ্ছে 19 তারিখ ডেটে। অলরেডি ফ্রান্সের মধ্যে ঐতিহাসিক একটা প্যালেসে 18 তারিখেই কিন্তু সাইন হয়ে গেছে। সেই খবরটা কিন্তু মার্কেটে এসেওছে, তারপরও কিন্তু গ্যাপ ডাউন অলরেডি কিন্তু হয়েছে, আমরা দেখেছি। এখান থেকে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে এই চুক্তির ফলে হরমুজ হয়ে যাবে। ইরানের অনেক কিছু, $300 বিলিয়ন সহায়তা বলুন, বা হরমুজ থেকে ট্যাক্স উসুল বলুন, বা যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়েছিল, বিদেশি ফান্ড ফ্রিজ হয়েছিল, সেই ফান্ডগুলো রিলিজ করা বলুন, বা তেল বা অন্যান্য সামগ্রী বা ফ্যাক্টরি লাগানোর জন্য যেরকম সেট আপ, যেগুলো স্যাংশন ছিল, সেগুলো থেকে মুকুব করুন, এইগুলো থেকে কিন্তু ইরান নিস্তার পাচ্ছে, এবং ভারতের জন্য উইন উইন সিচুয়েশন। আবারও চা বাহার পোর্টে ইনভেস্টমেন্ট নতুন করে করা যেতে পারে। আবারও যদি দেখেন যে ভারতের ট্রেড হরমুজ দিয়ে কিন্তু শুরু হবে, এখান থেকে যেমন রপ্তানিও হয়, আমদানিও হয়, তো সেইগুলো হবে। তো এখানে যে দামগুলো বাড়ার
একটা জায়গা ছিল, এই বাড়ার জায়গাটা তুলনামূলকভাবে আর হয়তো স্টেবল ফরমেশনে চলে আসবে। তো এইরকম জিনিসগুলো দেখা যেতে পারে, এগুলো পজিটিভ সাইন। কিন্তু তারপরেও বাজার কিন্তু সেন্টিমেন্ট বেসের ওপর নির্ভর করে ট্রেড করছে। এখনো বেশ কিছুদিন আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। এখানে বারবার ট্রেড করতে যাবেন না, বারবার ট্রেড করা মানে কিন্তু ট্র্যাপ। আর ট্র্যাপের মধ্যে যদি পা দিয়ে ফেলেন তাহলে ক্যাপিটাল কিন্তু ওয়াইপ আউট হওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে না। ব্যাংক নিফটির ক্ষেত্রেও আপনাদের সাথে একটা রেঞ্জ শেয়ার করেছিলাম, এই রেঞ্জটার তলায় যদি খোলে তাহলে তলার দিকের জন্য আসতে পারে। বাস্তবে এসেওছে, কিন্তু এত ট্রিকি নয় যে এখানে ট্রেড করা সম্ভব হয়নি। তারপর এখান থেকে হঠাৎই আপসাইডের দিকের জন্য মুভমেন্ট এবং এই রেঞ্জটা পর্যন্তই উপরের দিকের জন্য গেছে। তাহলে এই মুহূর্তে কি বোঝা যাচ্ছে যে বাজারের যদি উপরের দিকে যায়ও, আর এই যে ক্লোজিং এর জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা, এটা হচ্ছে ৫৭,৯৮৬, এটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে না পারে তাহলে উপরে যাওয়ার রাস্তা বন্ধ। আবার তলার দিকে ঠিক সেম সিচুয়েশন, ঠিক এই জায়গাটা, সেটা হচ্ছে ৫৬,৮০৫, এই রেঞ্জটাকে যদি ব্রেক করতে না পারে তাহলেও তলায় আসার জায়গা বন্ধ। তার মানে কি হতে পারে, বাজার এই জায়গাটার মধ্যে, এই জোনটার মধ্যে কখনো তলায় কখনো ওপর, এটা আগামী সপ্তাহে আমরা দেখতে পারি। হয়তো উপরের দিকে যাবে না, তলার দিকের জন্য প্লে করলো, আর প্লে করার পর দেখলেন যে ৮০০ এই জায়গাটাও ব্রেক করলো না, এর কাছাকাছি থেকে উপরের দিকের জন্য ঘুরে গেল। এই সিচুয়েশনটা হতে পারে, তার মানে এই জোনটার মধ্যে আমরা ট্রেড করতে পারি আগামী সপ্তাহে। বাদ বাকি ডিটেলস নিয়ে কালকে আপনাদের সাথে ভিডিওতে মধ্যে শেয়ার করবো। এবার যদি দেখেন যে ট্রেড করতেই হয় যদি সোমবার দিন, তাহলে হচ্ছে এই রেঞ্জটার মধ্যে ট্রেড করতে যাবেন না। এটা হচ্ছে স্ক্যাল্পিং মুভের জন্য। আর এই রেঞ্জটা এতটাই ছোট হয়েছে, মোটামুটি যদি দেখেন যে এইরকমই সিচুয়েশন, যদি দেখেন যে এইরকম আপসাইডের দিকের জন্য এই জোনটার মধ্যে খুলেছে বা সামান্য কিছু ব্রেক করে খুলেছে, তখন ইন্টারডে সুইং লো ব্রেক করছে, তাহলে এই মুভটা তলার দিকের জন্য ঘুরে যাবে। আবার সুইং হাই ব্রেক করছে, তাহলে উপরের দিকের জন্য ঘুরবে। আবার যদি এই জোনটার মধ্যেই হলে, আর যদি দেখেন যে আপসাইডের দিকের জন্য সুইং হাই নয়, সুইং লো ব্রেক হচ্ছে, তাহলে এখান থেকে শর্টের জন্যই অ্যাটেম হবে। আবার যদি সিচুয়েশন দেখেন যে বাজার তলার দিকে এইসব জায়গায় খুলেছে গ্যাপ ডাউনের সঙ্গে, কিন্তু প্রিভিয়াস সুইং লো আর ব্রেক করতে পারেন, এই সুইং লোটা আর ব্রেক করতে পারেন, তাহলেও উপরের দিকের জন্য বাউন্স করবে সুইং হাই ব্রেক করলে। কোনটা কত, আগের দিনে পুরো রেঞ্জটাই, যেটা হচ্ছে ৫৭,৭৯২ বা ৮০০ ধরে নিন, আর তলার দিকে হচ্ছে ৫৭,৪৬৩, এই জায়গাটা ধরে নিন। তো এটাই হচ্ছে জোন। এই জোনের মধ্যে কাজ করবে কিভাবে স্ক্যাল্পিং আকারে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই রেঞ্জটা ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে, যেদিকেই করুক না কেন সেদিকে ফল আসবে। ওভারঅল আপনারা রেঞ্জ বাউন্ড সোমবার দিনের বাজারকে দেখবেন, আর তার সাথে সাথে ট্রেডিং নয়েজ তো থাকবেই। আর সেইগুলো দেখে আপনাকে যদি ট্রেড বার করতে হয় তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে সেকেন্ড হাফে বাজার আহ, কিছু কিছু সময় দেখাচ্ছে ভালো ভালো মুভমেন্ট দেবে, বাস্তবে হয়তো হচ্ছে কিন্তু অনেকটা পরে গিয়ে হচ্ছে। যেমন আমরা বৃহস্পতিবার দিনে এইখানে একটা বাইং সেট আপ ধরেছিলাম, ঠিক এইসব জায়গায় একটা বাইং সেট আপ ধরেছিলাম। তো প্রপার ওয়েতেই ধরেছিলাম যেখান থেকে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আসতে পারে, কিন্তু হঠাৎই তলার দিকের জন্য এমন সুইং ব্রেক হলো, সেখানে স্টপ লস নিতে বাধ্য হলাম। তারপরে দেখলাম কি আরো বেশ কিছুটা পড়লো, তারপর থেকে সেখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করে দিল। তো এই সিচুয়েশন গুলো যদি থাকে বাজারের মধ্যে, তাহলে কিন্তু ট্রেড করা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যায়। তো তার জন্য কি হয় যে এইসব যে জায়গাগুলো বুঝতে পারছেন না, বা সেকেন্ড হাফ হয়ে গেছে অনেকটা বেশি নয়েজ, এখানে অ্যাভয়েড করাই কিন্তু শ্রেয় হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।